সংস্কার বলতে আসলে এরকম কিছু হয় সে বলে আমার মনে হয় না। কারণ তাছাড়া একটু অন্যান্য যে পদক্ষেপটা নিচ্ছে সেটা আবার আমাদের দেশের জন্য ভালো। যেমন ধরেন এই যে বন্দরটা বিদেশিদের হাতে হ্যান্ডেলিংয়ের জন্য দিছে, এটা তো আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে এই সেক্টর থেকে। সেই হিসেবে কিছু কিছু জায়গায় ঠিক আছে, আবার কিছু কিছু জায়গায় আসলে উনি ঠিক নাই। কারণ হইল আসলে ওনারা কেউ সহযোগিতা তো করে না, সবাই তো আছে প্রেশারে রাখার জন্য। দর্শক শুভেচ্ছা। ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে ২১শে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু সংস্কার কমিশন গঠন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। টিআইবি বলছে এই সংস্কারগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। মূলত সাধারণ মানুষ কি মনে করেন, অন্তর্বর্তী সরকার কতটা সংস্কার করতে পেরেছেন জেনে নেব তাদের কাছ থেকেই। চাচা, এই সরকার তো মেলাগুলো সংস্কার করতে চাইছিল, সংস্কার কমিশন হয়েছিল, কোনো সংস্কার কি হয়েছে? না না, হয় নাই, হয় নাই। সংস্কার বলতে আসলে এরকম কিছু হয় সে বলে আমার মনে হয় না। কারণ তাছাড়া একটু অন্যান্য যে পদক্ষেপটা নিচ্ছে সেটা আবার আমাদের দেশের জন্য ভালো। যেমন ধরেন এই যে বন্দরটা বিদেশিদের হাতে হ্যান্ডেলিংয়ের জন্য দিছে, এটা তো আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে এই সেক্টর থেকে। সেই হিসেবে কিছু কিছু জায়গায় ঠিক আছে, আবার কিছু কিছু জায়গায় আসলে উনি ঠিক নাই। কারণ হইল আসলে ওনারা কেউ সহযোগিতা তো করে না, সবাই তো আছে প্রেশারে রাখার জন্য। সংস্কার কোনোটা হয়নি এখনো সংস্কার বলতে কিছুই দেখি নাই আমি। হ্যাঁ, মোটামুটি তো ভালোই হয়েছে। এখন আপাতত মোটামুটি ভালোই হয়েছে। সংস্কার আর হইলটা কি? কারণ এখানে তো আমি দেখতেছি না তেমন একটা সাফল্য হয়েছে। যে অঙ্গীকার করছে অঙ্গীকারের কোনো কাজ করে নাই, আমার তো এরকম চোখে পড়ে না। জনগণ অনেক আশাবাদী ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু একটা করবে দেশের জন্য, কিন্তু তেমন কিছু চোখে পড়ে না। কোনো সংস্কার দেখি নাই, বরঞ্চ সংস্কার ডিমোশন হয়েছে। দেশের যে অবস্থা এখন, দেশের মানুষ এখন যে আগে এক রিক্সাওয়ালা 500 পান, তো এখন মারা 300। দেশের এখনও তার পরিস্থিতি খারাপ দেশের। আমার দেশেতে আমি তো দেখি কয়েকটা কিছু কিছু জায়গা হয়েছে সংস্কার। কোনো কিছুই করছে না, এটা খালি মুহে মুহে কয়ে গেছে, বাস্তবে কোনো কিছু হয়েছে না। যতটুকু প্রত্যাশা ছিল ততটুকু হয় নাই। তারপরও একটা দেশ যখন গণতান্ত্রিক ধারায় ফিরে আসে তখন হয়তোবা জনগণের কথাগুলো বলা যায়। জনপ্রতিনিধি অনেক থাকে, নির্বাচনের মাধ্যমে নতুন যে প্রতিনিধিরা আসবে তাদের মাধ্যমে আশা করি আমাদের প্রত্যাশাগুলো পূরণ হবে। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। জুলাই পরবর্তী সময় যেই আশা আকাঙ্ক্ষা ছিল, বাস্তবতায় সেই আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় নাই। না হওয়ার কারণে আমাদের এখনও আগেও যেই সমস্যাগুলো ছিল এখনও সেম সমস্যাগুলো আছে। আমরা চাইছিলাম যে দেশটা পরিবর্তন হোক, দেশের মানুষ সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে চলাফেরা করুক এবং দেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো, এই মৌলিক চাহিদাগুলো পরিপূর্ণ হোক। সাধারণ মানুষ আমরা বলতে চাই না। রাষ্ট্রটা চালান সহজ, রাষ্ট্রটা চালানো অনেক কঠিন। পোলাফানাকে চালাইতে রাষ্ট্র বুদ্ধি জ্ঞান লাগে, পোলাফান তো পোলাফা নেই। মিডিয়ায় আমি সব বিষয় নিয়ে কিছু বলতে চাই না। মোটামুটি ভালোই হয়েছে। বাকি নির্বাচনের পরে নির্বাচনের সরকার আসলে বাকিটা করবে। কি করছে আমরা তো কিছুই দেখি না, সমস্যা তো আমরা দেখতেছি না কিছু। দেশের মধ্যে তো অভাব অনডর আর বেশি হয়েছে যেন। আমরা যদি অ্যাকচুয়ালি বিবেচনা যদি যাই তাহলে আপনার 100%-এর মধ্যে আপনার 30% বা 40% এরকম ধরে নিতে পারেন বর্তমান পরিস্থিতিতে। সত্য কথা না বললে তো গুনাহ হইতে পারে। আগের চেয়ে একটু মনে হয় রাস্তাঘাটে যানজট আছে। তারপরে মনে করেন যে পুলিশ তো আগে যে রকমের রাস্তায় 200 টাকা নিত গাড়ির কাছ থেকে, এখনও একই রকমের নেই। বলতে গেলে তো দোষও হয়। মনে করেন রাস্তায় এই গাড়িগুলো চলতো না সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত, এগুলোও এখন চলে। সংস্কার কমিশন তো কোনো কাজ করে নাই, সংস্কারের তো কিছুই আমরা দেখি না।
আসলে দেশের যে প্রেক্ষাপট এখন যে অবস্থা বলাটা মুশকিল, তবে ওনার চেষ্টা ছিল, অন্তর্বর্তী সরকারের যথেষ্ট প্রচেষ্টা ছিল, ওনার অনেক প্রতিবন্ধকতাও ছিল, যার ফলে উনি ওনার লক্ষ্যে পৌঁছতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।